আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জাদুঘর ও খানজাহান আলী মাজার শরীফ। মাজারের ভিতর কি কি চলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমরা হাঁটি হাঁটি পা পা করে ষাট গম্বুজ মসজিদের দিকে আগাচ্ছি। এইখানে দেখি আবার টিকিট কাটতে হইব। আমরা চারজন ছিলাম, বন্ধুকে বললাম যাও 3টা টিকিট কেটে নিয়ে আসো। বন্ধু গেল, বন্ধু যাওয়ার পর বললো 4টা টিকিট কাটতে হবে। পরে আমি গেলাম, যায় 3টা টিকিট কেটে নিয়ে আসলাম। সো ওয়াও, এই মসজিদের বিশেষত্ব হলো এই গম্বুজগুলো। ভিতরে দাঁড়িয়ে উপরের দিকে তাকলেই বোঝা যায় সে সময়ের কারিগররা কতটা নিখুঁতভাবে এই গম্বুজগুলো তৈরি করেছিলেন। চলেন একটু মসজিদের ভিতরে যাওয়া যাক। মসজিদটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই দেওয়ালগুলো বেশ পুরো প্রায় 8 ফুট। এই কারণে বাইরে গরম থাকলেও ভিতরে বেশ শীতল থাকে। মসজিদের পশ্চিম পাশে এক বিশাল আকারে একটি দিঘি রয়েছে। এই দিঘিটা খানজাহান আলী খনন করেন। একটি ঘোড়াকে দৌড়াতে দেওয়া হয়েছিল। ঘোড়াটি যতটুকু পথ দৌড়ে গিয়ে থেমেছিল ততটুকু অংশই খনন করা হয়। এ কারণে এর নাম হয়েছে ঘোড়া দিঘি। গেটের দিকে রয়েছে বাগেরহাট জাদুঘর। চলেন আমরা ভিতরে গিয়ে দেখে আসি কি কি আছে। শুরুতেই ঢুকতেই দেখা মিলল কুমিরের সাথে। এই কুমিরটি আসল। এটি মূলত মাঝারের বিখ্যাত পুরুষ কুমির। খানজাহান আলীর এর সময়কাল এবং সুলতানি আমলের বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা হয়েছে। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখলাম এবং উপভোগ করলাম। ঘুরে ঘুরে সব দেখা শেষ করে আমরা চলে গেলাম হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে। এখানে নেমে আমরা বন্ধুরা সবাই হাঁটতে শুরু করলাম। আমার ইব্রাহিম বন্ধু এদিক ওদিক তাকাচ্ছে আর আশপাশের মাল দেখতেছে। না মানে আশপাশের দোকানের মালামালগুলো। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম খানজাহান আলীর মাজার শরীফের ভিতরে। তার নাম ছিল উলুক খান। তাকে খানজাহান আলী উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ মহান নেতা। তিনি সুলতানি আমলের একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও শাসক ছিলেন। আমরা এখন মাজার জিয়ারত করার জন্য ভিতরে গেলাম। তবে আলহামদুলিল্লাহ এখানে শিরকি কোনো কাজ আমার চোখে পড়ে নাই। আমরা সকলেই পুকুরের পাড়ে মাছের সাথে মজা করে চারিদিকে ঘুরে সবাই বের হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।